নমস্কার, আজ চলে এসেছি বিরিয়ানি পার্টি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ বাবা সমস্ত কিছু নিয়ে চলে এসেছে, শসা, চাল, চিকেন আর যা যা কিছু লাগবে সব কিছু। তো আমরাও সেই মতো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আলু, পেঁয়াজ সমস্ত কেটে পেরেস্তা ভাজাও বসিয়ে দিয়েছি। আর এই পাশে এই যে চালটা নিয়ে একটু এডিটিংয়ের চেষ্টা করছিলাম আর কি। তো দেখো চাল ধুয়ে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি এই পাশে। আর এই যে আমার যা রুচি চাল ধুচ্ছে, তো চালটা ধুয়ে আমাদের কাছে যেহেতু টাইম ছিল না, বাবা সমস্ত কিছু নিয়েই এসেছে 9টার সময়, তো সেরকম ওই জন্য আর ভিজাতে পারিনি। চালটা কিছুক্ষণ 10 মিনিটই রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছ চিকেন ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আলু তো আমার ভাজা অলরেডি হয়েই গেছে। আমাদের মতো মানে খাদ্যপ্রেমিক আর লোভী হয়তো আর একটাও নেই। মানে রাত প্রায় 7:30 বাজে, তখন আমরা ডিসাইড করলাম যে চল অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি। তো বাড়িতে যেমন টুকটাক মশলাপাতি সমস্ত কিছুই ছিল, কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে চাল আর চিকেন। তো আমাদের মুখের খুশিটা জাস্ট দেখো বিরিয়ানি খাওয়ার জন্য। তো রাত 8টার সময় প্রায় বাবাকে বাজারে পাঠিয়েছি, আর বাবা এনেছে 9টায়। তো মোটামুটি আমাদের বানাতে বানাতে তো 10টা, 10:30, প্রায় 11টা বেজেই গেছিলো। মানে কারা ভাই এরা যারা এত রাত পর্যন্ত জেগে খাবার জন্য মানে বিরিয়ানি খাবে বলে। সত্যি আমার কিন্তু খাবার বানাতে কোনো অলসতা লাগে না, খাবার বানাতে মোটামুটি ভালোই লাগে। কিন্তু এবার ভাবছি খাওয়াটা কমাতে হবে, মানে ডায়েটিং করব একটু ওয়েট কমানোর জন্য। তো এরকম যদি লোকজন্ড হয়ে যায় আমরা কিভাবে কি করব আমি বুঝতেই পারছি না। তো দেখো সে যাই হোক, খাওয়া দাওয়া নিয়েই তো মানে মানুষ বাঁচার জন্য খায়, আর আমরা হচ্ছি খাওয়ার জন্যে বাঁচি। তো দেখো কথা বলতে বলতে আমার চিকেনও রেডি আর চালও প্রায় রেডি। তো এবার হাঁড়িতে এই যে দম দেওয়ার জন্য ঘি দিয়ে প্রথমে ব্রাশ করে নিলাম হাঁড়িটা। আর এই যে প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো যদি একটু বেশি বড় ছিল তাহলে আগে সেদ্ধ হবে, মানে মোটামুটি ভালো সেদ্ধ হওয়ার জন্য সবার প্রথমে আলু দিয়েছি। তারপর চাল দিয়ে মোটামুটি বিরিয়ানি বানাতে তো সবাই জানে, তো যেরকম লেয়ারে করে সেরকম লেয়ার করে। আর এই যে সবার লাস্ট লেয়ার মানে ওপরের লেয়ারটা পেরেস্তা দিয়ে ভালো করে সাজিয়ে, তারপর যা যা ছিল কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল আর যা যা কিছু লাগে বিরিয়ানিতে। আর সত্যি বিরিয়ানির যে গন্ধটা দোকানের আমার অতটা পছন্দ হয় না, মানে কেওড়ার জল, মিঠা আতর বেশি দেয় বলে। তো আমি বাড়িতে যখন বানাই তখন ট্রাই করি একটু কম দেওয়ার জন্য। মানে ফ্লেভার একই থাকে কিন্তু সেন্টটা যেটা লাগে সেটা আমার একদম পছন্দ লাগে না। তো দেখো এই যে সমস্ত কিছু, তারপর আটা গুলে একদম দমে বসিয়ে দিয়েছি। আর এই যে ফাইনালি রেডি আমাদের একদম বিরিয়ানি। তো জাস্ট দেখো, আর যা লাগছিল না, উফ মনে হচ্ছিলো কখন খায়। আর দেখো ঢালার সাথে সাথে একদম ঝরঝরে, কোথাও লেগে যায়নি। আর আমি তোমাদের হাঁড়িটাও দেখিয়ে দিচ্ছি, হাঁড়ির নিচে একটুও লাগেনি। বিরিয়ানিটা এত সুন্দরভাবে দমে বসেছিল, মানে জাস্ট দারুণ, দেখেই কিন্তু লোভ লেগে যাবে। আর আমাকে দোকানের বিরিয়ানি থেকে সব সময় বাড়ির তৈরিটাই ভালো লাগে। তো বাড়ির যে ফ্লেভারটা সেটা আর কোথাও পাবে না, একদম আলাদা আর এত টেস্টি হয় বলে বোঝানো যায় না। তো সবসময় আমি ওই জন্য চেষ্টা করি যখনই খেতে ইচ্ছে করে মোটামুটি বাড়িতেই বানাই। আর বাড়িতে বানালে আমার বাড়ির শ্বশুর শাশুড়ি মোটামুটি সবাই খায়। শাশুড়ি খায় না, আমার শ্বশুরমশাইও খায়, দোকানে হলে কেউ খেতে চায় না। তো দেখো ফাইনালি আমার প্লেট সাজানো রেডি, আর স্যালাডটাও দারুণ সাজিয়েছিল রুচি। আর দেখো এই যে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আর তোমরা যদি বিরিয়ানি খেতে চাও আমার হাতে তো কমেন্টে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, আমরা এখন বিরিয়ানি খাই, বাই।